হ্যালো এভরিওয়ান, সো আজ আমি বানাবো পালক পানির। তার জন্য দেখুন সমস্ত কিছু উপকরণ রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি পালক শাক, ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি, আর একদম তাজা পালক শাক। আর এখানে নিয়েছি হচ্ছে পনিরগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, লঙ্কা, কাজু বাদাম। আদা লঙ্কাটা একটু অল্প পরিমাণে দিয়েছি, বেশি ঝাল দেবো না তার জন্য। তো চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো জল। সাথে পালক শাকগুলো দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে দেবো, পালক শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে এই দেখুন পালক শাক সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর শাকগুলো এক এক করে উঠিয়ে নেব। উঠিয়ে থালের মধ্যে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ, মানে এটা পেস্ট করে একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে পেস্ট করব। জলটা দেখুন প্রায় গ্রিন কালার একদম। এদিকে পালক শাক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দেবো হচ্ছে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি পনিরগুলো দিয়ে ভেজে নেব। হালকা একটু ভেজে নিই। এখানে ভাজা হয়ে গেছে, আমি খুবই অল্প মানে হালকা ভেজেছি। এখন তুলে নেবো এক এক করে, খুব একটা ভাজবো না। চলুন একেবারে তুলে দিই, তারপরে দেখাচ্ছি। পনিরগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেলের মধ্যে। তারপরে এক এক করে এগুলো সব দিয়ে দেবো। প্রথমে রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ, আর একটু হালকা পরিমাণে দিয়ে দিলাম লবণ। লবণটা খুবই হালকা দিয়েছি, পরে লাগলে দেব। হালকা একটু নাড়াচাড়া করে তারপরে টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায় আর এগুলো তো কিছু ভাজা হয়ে যায়। এই যে টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। এখন আমি এই ভাজা মশলাটা কি নামিয়ে থালের মধ্যে ঠান্ডা করতে দেবো, তারপর এটারও একটা পেস্ট বানিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিই, এক এক করে নামিয়ে
বড় কড়াই তেল দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেবো হচ্ছে জিরে, গোটা জিরে ফোড়নে। তারপরে এই যে ভেজে রাখা মশলাটা পেস্ট করে নিয়েছি দিয়ে দেবো। যেহেতু মশলাগুলো একবার ভাজা আছে, মানে এই যে পেস্টটা দিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো, এই জন্য খুব একটা ভাজবো না। এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে সমস্ত মশলা। এখানে আছে জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, সমস্ত কিছু একসাথে দিয়ে দেবো। একটুখানি ভাজবো। যে পালক শাকের সেদ্ধ করে পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম। অনেকে অনেক রকমভাবে বানাই, আমি এরকমভাবেই বানাই, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। যে পালক শাক বেটেছিলাম মিক্সির জারটা ধুয়ে জলটা রেখেছি, এই জলটাই দিয়ে দিলাম। এক্সট্রা আর কোনো রকম কোনো জল অ্যাড করিনি, ওই জলটাই দিয়ে দিলাম। একটুখানি ফুটে যাক, তারপর হচ্ছে পনিরগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, আমরা পনিরগুলো দিয়ে দিলাম। তো এই যে রেডি হয়ে গেছে পালক পনির। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খেতে কেমন হয়েছে সেটা তো আমরা বলবো, ওটা তো আর আপনারা বলতে পারবেন না। তো যাই হোক, দেখে মনে হচ্ছে খেতেও খুব সুন্দর হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। চলুন আজ তাহলে আসি, নেক্সট টাইম আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।